হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার কুকিং ভিডিও। আজ আমি বানাতে চলেছি দারুণ স্বাদের পনির ভাপা রেসিপি, কিন্তু একটু অন্যরকমভাবে। প্রথমে একটা মিক্সিং জারে 1 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ, 8-10টা কাজু বাদাম, 8-10টা কিশমিশ আর একটা শুকনো লঙ্কা, 1 চামচ টক দই আর 1 চামচ কালো সর্ষে আমি নিয়েছি। তারপর অল্প একটু জল দিয়ে সেটার একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিলাম। এরপর একটা টিফিন বক্সের মধ্যে আমি এই পেস্টটা ঢেলে দিয়েছি। আর মিক্সিং জারের গায়ে অনেকটা মশলা লেগেছিল, তাই সেটাও একটু জল দিয়ে ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম। আর এদিকে 250 গ্রাম পনির আমি ছোট ছোট করে কেটে নুন মাখিয়ে আধ ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। সেটা এখন আমি এই পেস্টটার মধ্যে মিশিয়ে দেব। তার আগে দিয়ে দিলাম অল্প একটু হলুদ। আগে থেকে আমি পনিরের মধ্যে নুন মাখিয়ে রেখে দিয়েছি, তার কারণ খেতে ভালো লাগবে। এরপর আমি এই পেস্টটার মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর পনিরগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এই ব্যাটারটার মধ্যে আমি স্বাদ মতন নুন আর অল্প একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি এর মধ্যে আমি মিশিয়ে দিয়েছিলাম, কিন্তু সেই ভিডিও ক্লিপটা আমার ডিলিট হয়ে যাওয়ার জন্য আমি দেখাতে পারলাম না। সব শেষে আমি 1 চামচ মতন কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। এরপর টিফিন বক্সে ঢাকনা লাগিয়ে আমি এটাকে ভাপানোর জন্য দেব। তার জন্য আমি আগে থেকে একটা বড় পাত্রে একটু জল ফুটতে দিয়েছিলাম আর তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম। এবার টিফিন বক্সের মুখটা আটকে আমি এর মধ্যে দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে আমি 10 মিনিট করব। আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছিলাম। এরপর 10 মিনিট আমি এটা করে নেওয়ার পর গ্যাসটা অফ করে দিয়েছিলাম। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর বাটিটা আমি এখানে নামিয়ে এখন আপনাদেরকে খুলে দেখাচ্ছি। এটা দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে কিন্তু আরও চমৎকার। এইসব ভাপা রেসিপিগুলো আমরা জানি ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে, কিন্তু একবার পরোটার সাথেও ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগে।